আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাসের এমন একটি আমলের কথা বলবো যা অত্যন্ত দামি এবং উপকারী, আর সেটা হচ্ছে চোখ বন্ধ করে 41 বার সূরা ইখলাস পড়লে কি হয়। হ্যাঁ প্রিয় দর্শক, একেবারে একটি ছোট সূরার একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত উপকারী, কত দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, সেই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা মেইন আলোচনার মধ্যে চলে যাই। সেই আমলটি আপনি করবেন হয়তো ফজরের নামাজের পরে অথবা ইশারের নামাজের পরে। ফজর অথবা ইশারের নামাজের পরে আপনি এই আমলটি করবেন। মনে করেন ফজরের নামাজ পড়ে নিয়েছেন অথবা ইশারের নামাজ সম্পূর্ণ সব আদায় করে নিয়েছেন, ফরজ সুন্নাত সব আদায় করে নিয়েছেন, এরপরে আপনি আমল করার জন্য বসলেন। আমলটি করার আগে যদি উযু না থাকে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, কারণ পবিত্রতা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করে। আর মুমিনের বৈশিষ্ট্য কি জানেন? মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সবসময় পবিত্র থাকা। আর হাদিসের মধ্যে এসেছে পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ। সুতরাং আপনি পবিত্র হয়ে কাজ করলে সেই কাজের গুরুত্ব মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক অনেক গুণ বেড়ে যায়। এই জন্য আপনি গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন, অবশ্যই উযু করে নেবেন। উযু না থাকলে মনে করেন আপনি উযু করে নিয়েছেন, এরপর আপনি আমলটি করার জন্য বসবেন। একেবারে পশ্চিম দিকে ফিরে আপনি তাশাহুদ অবস্থায় বসে যাবেন এবং আমলটি করতে শুরু করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপর যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনারা পড়ে নেবেন। নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পড়া হয় আমি সেটাই পড়তেছি, তথা দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর আপনি সূরা ইখলাস পড়তে শুরু করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, যেহেতু সূরা ইখলাস 41 বার পড়বেন, যেন এখানে কোনো কম না হয়ে যায় এবং যেন বেশি না হয়ে যায়, সেই জন্য আপনি হাতের আঙ্গুলের গিরা যেগুলো আছে সেগুলো সহযোগিতা নিতে পারেন, অথবা আপনি কোনো তসবিহ নিতে পারেন, যেন কোনো ভুল না হয়, সঠিকভাবে আপনি যেন 41 বার পড়তে পারেন। আপনি দুটি চক্ষু বন্ধ করে দেবেন, এরপরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরকম ভাবে আপনার দুটি চক্ষু বন্ধ করে দিয়ে এরপরে সূরা ইখলাস 41 বার পড়বেন। যখন 41 বার পড়া শেষ হয়ে যাবে, এরপর আবার যে কোন দুরূদ শরীফ পড়েন আপনি 3 বার পড়ে নেবেন। এখন আমি ছোট দুরূদ শরীফ পড়তেছি, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই আমলটি করলে কি হবে এখন আমরা সেই বিষয়টা বলবো। সেটা বলার আগে আরেকটা বিষয় বলে নেই, যে আপনি এই আমলটি
চক্ষু বন্ধ করে কেন করবেন? এখন যদি চোখ খুলে পড়েন বা চেয়ে চেয়ে যদি এগুলো পড়েন তাহলে কি হবে না? হ্যাঁ হবে। চক্ষু বন্ধ করার কথা বলেছি যেন চক্ষু খোলা থাকলে আপনার দৃষ্টি এদিক সেদিক যাবে, আপনার মনোযোগটা বসবে না। এই জন্য মনোযোগ বসানোর জন্য চক্ষু বন্ধ করার কথা বলেছি, অন্য কিছু নয়। হ্যাঁ প্রিয় দর্শক, এর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনি যখন এই আমলটি করবেন, আমলটি করার সময় কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না, একেবারে মনটা বসিয়ে, মানে এই আমলের মধ্যে বসিয়ে অন্য কোনো দিকে মন দেওয়া যাবে না। এই জন্য আপনি অন্য কারোর সাথে কথা বলতে পারবেন না যতক্ষণ এই আমলটি করেন। প্রিয় দর্শক, আপনার আমলটি যখন শেষ হয়ে গেল, এখন এই আমলটি কেন করলেন, এটা করলে লাভ কি? আপনি এই আমলটি করতে পারলেন, আপনার যদি কোনো পেরেশানির মধ্যে থাকেন, পেরেশানি দূর হয়ে যাবে। আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, ঋণ মুক্তি করার ব্যবস্থা করে দেবে। আপনার রিজিকের পেরেশানি দূর করবে দেবে। যত ধরনের সমস্যা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবে। মনের অস্থিরতা থাকলে মনের অস্থিরতা দূর করে দেবে, বিপদ আপদ দূর করে দেবে। এই জন্য আমলটি বেশি বেশি করে করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।